তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আমি জানো তো সংসারের জন্য সবজি বাজার না এইভাবেই করি। আর সেটাকে না ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখেছি, এবার চেষ্টাই করি রাত্রিবেলার মধ্যে সব প্যাকেটে ভরে নিই, দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিই। তাতে না মাসের শেষে কিছুটা টাকা জমাতে পারি জানো তো, অনেকটা করেই বাজার করি। তা সেই জন্যই জানো তো। আর মানে কি বলো তো, দেখো কত কত নিয়ে এসে রেখেছো, টমেটো কত, সব 1 কেজি 1.5 কেজি 2 কেজি। দেখো পটল ঢালছি, পটলটাও বিশাল, পটলটা আছে কত জানো, 2 কেজি মতন। আর পাশে দেখছো কুলো আছে, কুলোর মধ্যে সেই আম শুকনোটা কিন্তু আমি কিন্তু হয়েই গেছে, তারপরে রেখেছি একটু ফ্যানের হাওয়াতে, কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। আর দেখেছো পেঁয়াজ কত, সবই বলছি না, এটা পেঁয়াজটা হচ্ছে 3 কেজি মতন পেঁয়াজ আছে জানো তো। দেখে মনে হয় না, কিন্তু যখন কিনি না তখনই দামটা দিই, তখনই কিন্তু বুঝতে পারি। আর কিছুটা দেখো কাঁচকলা নিয়ে এসেছি, কাঁচকলা সবাই খেতে খুব পছন্দ করে কাঁচকলার তরকারিটা। একটা দেখো লাউ নিয়ে এসেছি, বিশাল কচি লাউ জানো তো, এবার নিয়ে এসেছি দারুণ সুন্দর, কারণ লাউ খাওয়াটা ভীষণ ভালো জানো তো। আর দেখো আমি কিন্তু না লঙ্কাও দেখো 1 কেজি, কী বলবে তোমরা, লঙ্কাও আমরা প্রচুর, মানে যা কিনি সবটাই না অতিরিক্ত বেশি। কারণ বেশিরভাগই আমি যখনই যাই একবারে কিনি, তাতে আমার কী বলতো একটু টাকাটা সাশ্রয় হয়, একটু সুবিধা হয়। কী বলতো একসঙ্গে দেখবে যে কোনো জিনিসই একটু বেশি কিনলে একটু দামটা, মানে তোমরা লাভ করতেই পারবে। আর কম কিনলে দামটা কিন্তু বেশি পড়বে। এই দেখো নেক্সট দিন সকালবেলায় কিন্তু আমি আবার সকালবেলায় উঠে বিছনাপত্র কিন্তু গুছাতে লেগে গেছি। দেখো পর্দাটাকে কিন্তু এরকম করে বেঁধে রেখে দিই, কারণ হাওয়াতে না এদিক ওদিক করবে, আমার না ভালো লাগে না। ফিটফাট টাইট ফিটিং আমি সবসময় সব জিনিস পছন্দ করি। তোমরা একটু দেখো আমার ঘরটা একটু টাইট ফিটিংই থাকে। আর খুশি যখন ছোটো ছিল তখনও তাই। আসল কথা কী বলো তো, যারা ফিটফাট না, তারা সে ছোটো বাচ্চা থাকুক আর বড়ো বাচ্চা থাকুক, তারা ফিটফাটই থাকবে। সেটাই হচ্ছে আমার হ্যাবিট। আমি আগাগোড়াই এরকম টিপটপ থাকার চেষ্টা করেছি। আর এখন তো আর বলারই নেই, এখন তো সেরকম কোনো ব্যাপারই নেই, ছোটো বাচ্চার ব্যাপার নেই, বড়ই হয়ে গেছে। তাও খুশির বিছনাও কিন্তু সে আমাকেই করতে হয়। কোনো কী বলবে তোমরা যে মেয়ে করে, না না, মেয়ে মেয়ে কিছুই না, মানে ও তো সবসময় তাড়াহুড়ো লেগেই থাকে ওর। তাই এই দেখো আমি এইদিকে সব গাছগুলোকে নিয়ে নিয়েছি, এবার সব জানালায় গাছগুলো দিয়ে দেবো, কারণ এই গাছগুলো ঘরেরই গাছ। কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো, ঘরের গাছ হলেও এই গাছগুলো সবুজ রাখার জন্য আমাকে কিন্তু একটু আলোর দিকে দিতে হয়। আলো পেতে গেলে আমাকে জানালার কাছেই আছে, কারণ জানালার কাছে একটু রোদটা পাই, তাতে ওতে সবুজত্ব হয়ে যায়। আর সারাটা দিন তারপরে ভাবো দুপুরবেলার মধ্যে এই 2-2, 2:30-টের মধ্যে আমি সব সব যার যার যেখানে জায়গা সেখানে সেখানে তাকে রেখে দিই। তা যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক কথা বলে নিলাম। এবার এক দিদিভাই বা একটা বুড়ুর কমেন্টটা কিন্তু আমি পড়ে নিই। তা এই দেখো বেশি তখন পড়তে পারছি না, তোমরা কিন্তু রাগ করো না। আমি কয়েকজনের দেখে আমি এই দেখো এক দিদিভাইয়েরই নামটা কিন্তু আজকে পড়বো। তার নামটা হচ্ছে মৌসুমি ঘরকন্যা। বিশাল বড় সাবস্ক্রাইবার, 2.78K, ওরে বাপরে অনেক। আর হচ্ছে মাত্র ভিডিও দিচ্ছে 1.6K, প্রচুর প্রচুর প্রচুর। তা দিদিভাই কী কমেন্ট করেছো সেটা তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে চলে আসছি। বা দিদিভাই বা বুনু প্রথমেই দিয়েছে লাইক চিহ্ন, দিয়ে একটা হার্ট দিয়েছে, ভেরি নাইস শেয়ারিং, দিয়ে আবার একটা হার্ট দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেলাম যখনই তুমি লাইকটা লিখেছো এলকে, আমি ওতে অনেক খুশি হয়ে গেলাম। আর ভেরি নাইস শেয়ারিংয়ে তার জন্য অনেক খুশি হয়ে গেলাম। তারপরে কী লিখেছি দেখো, ঘরের কাজ, বাজার যাওয়া, এসে কুটনো কেটে রান্না করা, বাজারগুলো গুছিয়ে রাখা, সব মিলিয়ে খুব ভালো লাগলো। এর আগের দিনে যে ভিডিওটা দিদিভাই দেখেছিল সেই ভিডিওর কিন্তু কমেন্টে করেছে। দিদিভাই আমি কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ তুমি আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে তুমি অনেকটা সুন্দরভাবে কী সুন্দর কমেন্ট করে দিয়েছো। এতে আমি ভীষণ হ্যাপি জানো তো। তুমি যে আমার ভিডিও দেখেছো তার জন্য, তোমার ভিডিও তো আমি প্রতিদিন দেখি, তুমি তো জানোই। দেখো আমরা যদি সবাই সবার সঙ্গে না থাকি তাহলে কিন্তু কেউ কাউকে আগাতে পারবো না। তাই আমি সবসময় চেষ্টা করি যে সবাই সবার সঙ্গে থাকার। তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমি কিন্তু আবার সেই কাজে লেগে পড়েছি। দেখো আম শুকনোটা খুলতেই পারছিলাম না, যে কৌটোটা আছে আর ফ্রিজে লেগে গেছি জানো তো। এই দেখো মুশকিল ব্যাপার হয়ে গেছে। এবার হচ্ছে কি বলো তো, আম শুকনোর এটাকে আমি নিয়ে ওই এর মধ্যে দিয়ে, এটাকে হচ্ছে আম শুকনোটা যেটা আছে এটাও শুকিয়ে গেছে, সেই জন্য এই দেখো এর মধ্যে না আমি এটাকে ঢুকিয়ে নিচ্ছি জানো তো। ঢুকিয়ে নেবো, তাহলে ভাবো সবটাই শুকনো হয়ে গেছে। তাহলে শুকনো হয়ে যাওয়ার পরে আমি আবার এর মধ্যে ঢুকিয়ে আবার ফ্রিজে রেখে দেবো। তাতে কী হবে বলো তো, সুবিধা হবে, তাতে মানে খারাপ হয় না। ফ্রিজে থাকলে সব জিনিসই ভালো থাকে। এখন জানি না আবার যদি খারাপ হয়ে যায়, কারণ এই যে বর্ষা পড়ে গেছে না, আর আম শুকনো প্রত্যেকটা জিনিসই কিন্তু লাগে জানো তো। সেই জন্য আমি এর মধ্যে কী সুন্দর দেখো, তারও সুন্দর লাগছে। এটা করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর দেখো ঢুকিয়ে দিলাম। আর এই দেখো সবজিগুলো কিন্তু নিয়ে নিলাম আমি। নিয়ে নেওয়ার পরে সবজিগুলো নিয়ে নিলাম তাড়াতাড়ি করে না, সব সবজিগুলোকে, মানে এই দেখো শাক নিয়েছিলাম সেদিন, তার শাকটা কুলোর মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর কিন্তু এই দেখো বরবটি আর হচ্ছে এই শাক রেখে দিলাম, দেখতে পাচ্ছ তো। আর এই দেখো এইদিকে হচ্ছে
কুমড়োটা পেঁপে বলতে যাচ্ছিলো জানো তো, কুমড়ো কী সুন্দর, যা মিষ্টি ছিল না কুমড়োটার তরকারিটা, দারুণ হয়েছিল। তা আমি এখন নিয়ে চলে যাবো সবজিগুলো কাটাকুটি করতে। আর দেখো সেই শুকনো লঙ্কা করার জন্য এই দেখো লঙ্কাগুলোকে নিয়ে যাচ্ছি ব্যালকনিতে। এগুলোকে কী করবো বলো তো, একটু রোদে শুকাতে দিব, কারণ অনেক শুকনো লঙ্কা তো আমি এইভাবেই করি, তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে। আর আজকে দেখো তোমাদের কিন্তু আমি বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। টাইম ফুল দেখো কী সুন্দর হয়েছে, প্রচুর টাইম ফুল হচ্ছে, প্রচুরে দেখো গাছগুলো কিন্তু আমি এই দিকে নিয়ে চলে এসেছি। ওই দিকে ছিল দেখাতে পারতাম না। আর এদিকে ক্যাপসিকাম গাছটা ছিল, সেটাকেও চেঞ্জ করেছি, তোমাদের বলাই হয়নি। এই দেখো ক্যাপসিকাম গাছটা এখান থেকে সরিয়ে এই দেখো এইখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, কী সুন্দর ক্যাপসিকামটা দেখাও যাচ্ছে। একটাই বড় হয়েছে, ছোটো ছোটো অনেক হয়েছে। আর দেখো করলা কিন্তু প্রচুর করলা, আমার গোটা ব্যালকনিতে করলা গাছে দেখো ছোটো করলাগুলো পেকেও গেছে জানো তো, প্রচুর পেকেও যাচ্ছে। আর দেখো লম্বা লম্বাভাবেও হচ্ছে, মানে এক একটা করলা গাছ আর এক এক রকম। আর দেখেছো আকাশটা কী দারুণ, এত সুন্দর ভিউ না এখন আসছে আকাশের, মানে তোমরা কি বলবে, দারুণ দেখতে লাগছে। আর প্রচুর দেখো করলা, ছোটো 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 প্রচুর করলা হয়েছে। আমার কাছে খাওয়াটা কোনো মানে ব্যাপার না জানো তো, গাছে ফলনটাই ব্যাপার। এত ভালো লাগে না ব্যালকনিটা আমার, কিছু না কিছু সবজি ঝুলেই থাকি সবসময়। আগে ছিল হচ্ছে টমেটো, এখন হয়েছে করলা, তারপরে লঙ্কা গাছেরও বীজ ফেলেছি, লঙ্কা যখন হবে তখন হবে। আসল কথা কখন কী কী ফেলে দিয়ে দেখো, এখানে হচ্ছে নয়নতারা ফুটেছে দেখেছো, আর এখানে না টমেটো হয়েছে, এটা তো মানে অবাক যে এই গরমকালে আমার গাছে টমেটো হয়েছে। আমি ভেবেছিলাম টমেটো গাছটা তুলে ফেলে দেবো সেদিন পরিষ্কার করতে গিয়ে, কিন্তু দেখছি না, দেখছি টমেটো গাছের মধ্যে একটা ছোটো টমেটো হয়েও গেছে। তা দেখে ভালোও লাগলো, তুলবো কেন বলো। আর দেখো পার্পেল হার্ট কী সুন্দর ফুল, অনেক ফুল হয়েছে ওই নিচের দিকে, আর দেখাতে পারলাম না ওই দিকটা, কেন ওখানে অনেক জিনিসপত্র ছিল তো সেই জন্য জানো তো। আর এই দেখো সবকটা গাছ তোমাদের কিন্তু আজকে দেখিয়ে দিলাম, কারণ প্রতিদিনই ভাবি একটু একটু করে দেখাবো। আর এই যে বসে গেছি শাক নিয়ে, আমার কাজ হচ্ছে এখন কাটাকুটি করব। এই দেখো শাকটা দেখছো তো, কাটতে লেগে যাচ্ছে, খুলতেই পাচ্ছি না, বাপরে বাপ এত না ওরা যেভাবে বেঁধে দেয় না। আর দেখো আমি এখন কুচি কুচি করে কাটতে লাগবো। আর কী বলো তো, চাকু দিয়ে কাটলে না আমার একটু সুবিধা হয়, মানে বটিতে না বেশি কুচি করতে পারি না, চাকু দিয়ে আমরা হ্যাবিট হয়ে গেছি অনেকজন, আবার বটিতে দারুণ সুন্দর করে। আর আমি চাকু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটি জানো তো, তাড়াতাড়ি হয়েও যায়, সুবিধা হয়, বিশেষ কথা হচ্ছে সুবিধা। আর বসে পড়েছি ফ্যানের তলায়, হাওয়াও পাচ্ছি, আর এদিকে হচ্ছে কাজগুলোও কিন্তু হয়ে যাচ্ছে জানো তো। আর শাকটাও কাটা হয়ে যাবে, শাকটা যদি কাটা হয়ে যায় তাহলে তো আমার আর একটা রান্নার মানে তৈরি হয়ে যাবে। তাই সুন্দর করে দেখেছো কুচি 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 করে কেটে ফেলছি আমি, একদম কুচি কুচি করে কাটা যায় জানো তো। আর বটিতে না আমি একদম কাটতে পারি না। আর দেখো সেই আম ছিল না, আমের যেগুলো শুকনো করতে দিয়েছিলাম তার যে আঁটি, সেইগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটু একটু করে আমি দেওয়ার চেষ্টা করি। তাই দেখো শাকের মধ্যেও কিন্তু আমি আমের আঁটিটা কিন্তু দিয়ে দিয়েছি, প্রথমে দুটো দিয়েছিলাম, পরে আর একটা দিয়েছি জানো তো, একটু টক টক খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এদিকে বরবটি আর কুমড়ো আলুটাকে কেটে নিয়েছিলাম, তোমাদের সেগুলো দেখাইনি, অফ ক্যামেরায় সবগুলো কেটে কুটে নিয়েছিলাম। তাই এদিকে আমি ধোয়া পাকলা করছি, আর ওদিকে একবার করে যাচ্ছি শাকটা দেখছি, সবুজ কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। আর দেখেছো কুমড়োটাও কত, আর কুমড়োটা না প্রচুর মিষ্টি ছিল। আর আমি কিন্তু ওইদিকে তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়েছি। ওইদিকে আবার কী বলতো, শাকটা হয়ে গেছে, শাকটাকে আমাকে নামাতে হবে, দেখো বাটিও রেডি করে নিচ্ছি, শাকটাকে নামাবো। এর আবার না বেশি শাক খেতেও চাই না, কিন্তু কী বলতো মাঝে মাঝে খেতেও হয় সব কিছু। দেখো বললাম না তোমাদের আঁটিটা আমি কিন্তু 3টে দিয়েছিলাম, দেখো পরে আর একটা দিয়ে দিয়েছিলাম, দেখো 3টে। এরা আবার টক টক খেতে বলে, খুশি না খুশি আঁটি পেটি খানে, তোমাদের দাদাভাইটা খায়, তা ওর জন্যই রেখে দিই। আর দেখো সব সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে করলে না একটা আলাদা টেস্ট লাগে। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি মশলা অন্য কোনো কিছু দিইনি, আদা জিরে বাটা। দেখো সবজিগুলো ভেজে রেখেছি, তোমাদের একটু দেখিয়েও নিলাম। এরকম সবজি না খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু কী বলো তো, বলবে কি বাবা এরকম করছো কেন, ভালো লাগে না খেতে, মানে এরা মাছ মাংস ডিমটা বেশি ফেভার করে, কিন্তু প্রতিদিন না দেখবে মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করার জন্য মাঝে মাঝে একটু আলাদা করেও লাস্টে একটু ডিম ভাজা থাকেই, সেটা কোনো ব্যাপার নেই, আমিষ থাকছে কিছু না কিছুর মধ্যে জানো তো। কিন্তু আমরা ওই এই সবজির তরকারিটা আমি বিশেষ করে করি, কেন চোখ টোকের জন্য খুশি, তাও খায় না, কি দিব দিয়ে ফেলে দেবে জানো তো, খাবে না। কী যে করবো না, মানে বড় হয়ে গিয়ে না আমার আরও বেশি মুশকিল হয়ে গেছে। ছোটোবেলায় একরকম ছিল, যাই হোক বকে মেরে খাইয়ে দিতাম, বাঘের ভয় এর ভয় সেই ভয় দেখিয়ে দেখিয়ে। এখন কি, এখন তো নিজেই বড় হয়ে গেছে না, এখন তো ভোলানোর কোনো ব্যাপার না। আরে দেখো কী বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই বলছি দেখো চশমা ভেঙে গেছে, কী বলবো, চশমার কাঁচটা তো খুলেই গেছে আর ফ্রেমটা ভেঙে গেছে। এবার সেই আবার টাকা দিলাম আমি, আবার গেল তো বাজারে বলছি চশমার দোকানে যাবে। এদিকে আমি তাড়াতাড়ি করে তরকারিটা ফুটছে, তা এদিকে আমি এদিকে তরকারিটা করছি। আর এদিকে কী বলো তো, কিছুটা ছোটো ছোটো টমেটো ছিল, ওই টমেটোগুলো পোড়া করবো। তো টমেটো পোড়া এদিকে চাপিয়ে দিচ্ছে, আর এদিকে হচ্ছে তরকারিটা কিন্তু আমার হচ্ছে, দুই দিকে দুটোই কিন্তু
হতে লাগে, যেতে সুবিধা হচ্ছে। আর সেই যেটাতে টমেটো পোড়ার চাটনিটা সেটার মধ্যে করছে। দেখো খুশি কিন্তু বেরিয়ে যাচ্ছে, চোখে চশমা নেয়, আর গোটা মুখ চোখ ঢেকে নিয়েছে, দেখেছো তো কীভাবে মাওবাদীদের মতন চলে যাচ্ছে। আমি বলি বাপরে তোর ভয় লাগে না? তা মানে বলবে কি যাবে যা রোদ, তুমি একবার বেরিয়ে দেখো। সত্যি কথা, আমিও তো দেখো মুখ চোখ ঢেকে, এই দেখো নতুন চশমা নিয়ে এসে তাতেও ওর একদমই পছন্দ না। মুখ চোখ দেখেছো কীরকম করছে, একদমই বলছে পছন্দ হচ্ছে না। আমি বলছি দেখি তোকে ফটো তুলি, এবার কিছুতেই দেখাবে না। ওই দেখো, দেখেছো কি বলবো, আয়না দিয়ে মুখ ঢাকছে, এই দেখো মুখ চোখ দেখেছো। আমি বলছি ভালো লাগছে তো, স্টুডেন্টের মতো বা টিচারের মতন তোকে লাগছে? বলছে এখন তো আমি তো স্টুডেন্ট না, এখন আমি স্টুডেন্ট হলেও স্টুডেন্টই আছে এখনও, সেই ছোটোই আছে, কিন্তু কী বলো তো, মানে এখন টিউশনিও পড়াচ্ছে ও এখন, সেই জন্য বলছে আমি তো এখন একটু বড়ই হয়ে গেছি, আমাকে বড়, আরে বড় হলেই বা কী হয়েছে, এরকম চশমা তো আমিও পরি। হ্যাঁ, তা কী জানি আমি কি ছোটো বাচ্চা হয়ে গেছি নাকি? কী বলো তো, ভেঙে যাচ্ছে প্রচুর ওর, অনেক চশমা, মানে কি বলবে, চশমার ফ্রেমের যে কত রকমের ওর আছে স্টাইলিশ, তার কোনো ঠিক নেই। আর দুদিন অন্তর, আসল কথা ছোটো থেকে চোখটা খারাপ, সেই জন্য। আর দেখো সেই আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় ধোয়া পাকলা করে নিয়েছি, ঝুড়িতে উঠিয়েও নিয়েছি। আর এই দেখো এইদিকে আমি কিন্তু ব্যালকনিটা একটু মুছে নিচ্ছি, জানো তো। ব্যালকনিটা মুছে নিলে তারপরে কী বলো তো, আমি ওই কী বলে আলুটাকে দিতে পারবো, নাহলে ব্যালকনিটা আবার মুছতে আসলে মুশকিল, অপরিষ্কার হয়ে থাকবে। মানে একবারে পরিষ্কার করে নিলাম, আর কাজটা করার পরে আমি এইখানে কিন্তু আলুগুলোকে আমি দিয়ে দেবো। আর আলুগুলো সব ধোয়া পাকলা করে জলটা ছাকতে দিকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মোছা হয়ে যাচ্ছে, আমি কিন্তু সব আলুগুলোকে নিয়ে আমি কিন্তু এবার ব্যালকনিতে চলে আসছি। এই দেখো, দেখেছো প্রচুর আলু, কে মানে যখন নিচে ফেলবো না তখন দেখবে বেশি লাগে না, জানো তো। কিন্তু যখন কিনেছি 5 কেজি মতন, 5 কেজি 6 কেজি মতন আলু আছে, জানো তো। তাই তোমরা কী করে বলবে, তোমাদেরকে কী করে আমি প্রমাণ দেবো যে 6 কেজি আলু দেখলে কিন্তু মনেই হচ্ছে না, জানো তো, একদমই মনে হয় না। কারণ কেনার সময় যখন ওয়েট করে তখনই, আর ওয়েটটাও বেশি হয়। দেখো দুটো ঝুড়িতে, বড় একটা ছোটো একটা ঝুড়িতে আমি কিন্তু ওই আলুগুলোকে ধুয়ে পাকলে উঠিয়ে রেখেছিলাম। আর এই দিকে তো হচ্ছে যে এই বড়ো যে ঝুড়িটা আছে সেটাতে তো আম রাখা আছে ফ্রিজে, সেজন্য ওটা বার করলাম না, মাঝারিটাই বার করলাম। আর এই দেখো আমি কিন্তু এই দিকটাই সব আলুগুলোকে রোদে একটু শুকাতে দিয়ে দিচ্ছি, একটু জলটা ঝরে গেলে একটু সুবিধা হয়ে যাবে, তাহলে ভাবো আর আমার কষ্ট হবে না। আর দেখো খুশি কিন্তু জল টল খাচ্ছে, এবার বেরিয়ে যাবে টিউশনি পড়াতে, হচ্ছে না একবারে কী বলো তো, এই টাইমে এই 1টা-1:30টার দিকে বেরিয়ে যায় টিউশনি পড়াতে, তারপরে পড়াতে আস্তে আস্তে অনেক দেরি, অনেকটাই টাইম লাগে। আমি বলেছি না না, কিছু একটা কাজের সঙ্গে যুক্ত থাকলে কী বলো তো, পড়াশোনাটা হ্যাবিটটাও থাকে। অনেক কিছু এখন তো চাকরি বাকরি, পড়াশোনা অনেক কিছুর সঙ্গেই করা যায়। কারণ যদি তুমি যুক্ত থাকো কোনো জিনিসের সঙ্গে, শুধুই যে ঘরে বসে থাকলেই হয় না, কারণ বড় হয়ে গেছে আর সেরকম তো পড়াশোনা থাকে না, সেই কলেজের পড়াশোনা সেটাই থাকে। সেই জন্য আর কিছুটা হাত খরচাও হয় নিজের জন্য, নাহলে তো সব জিনিসে আমাকেই। আরে দেখো সেই শুকনো বলছি, সরি, যে লঙ্কাগুলো শুকনো করতে দিয়েছিলাম দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে, আমি একটুখানি ধুয়ে নিলাম। আর সেই আচার কিনেছিলাম, ওই আচারের মধ্যে আমি চিন্তা করলাম কটা লঙ্কা ঢেলেই দিয়ে, দেখো ভালো করে মুছে নিচ্ছি। আর খুশি খেতে ভালোবাসে, বিশেষ কথা হচ্ছে ওর জন্যই করছি, আমি না লঙ্কার আচার অত খাই না, আর খুশি খেতে ভালোবাসে, তাই জন্য যে দেখো মুছে নিচ্ছি। আর লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিয়ে আমি ওই আচারটার মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার আচারটাও কিন্তু তৈরি হয়েই যাবে একটা লঙ্কার আচারের মতন। কারণ এর আগে তো আমি ফার্স্ট যে ভিডিও শুরু করেছিলাম কিন্তু লঙ্কার আচার দিয়ে শুরু করেছিলাম, জানো তো। তাই দেখো বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এর মধ্যে সবকটাকে দিয়ে দেবো। এই দেখো, দেখেছো তো কত সুন্দর। আমি কিন্তু সব যতগুলো লঙ্কা ছিল সবটাই দিদি, আর একটু তেল ভরে দিচ্ছি, জানো তো, ওর মধ্যে, তাহলে তেল আচারের মতনও হয়ে যাবে, আর খেতেও কিন্তু পরে ভালো লাগবে, জানো তো। এই সবেমাত্র করেছি তো, একটু রোদে দিব, রোদে শুকাতে দেবো। তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। দেখো ছোট হলেও তোমরা কিন্তু কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটা লাইক দিও। আর আমি কিন্তু তোমাদের কাছে জোর করে বলছি না যে কমেন্ট করোই বা লাইক করো, তোমাদের যদি আমার চ্যানেলটা একটুও ভালো লাগে, বা আমি যদি তোমাদের সামনে কিছু একটু ভালো দেখাতে পারি, তাহলেই কিন্তু তোমরা করো। আমি জানি চেষ্টা করেই যাচ্ছি তোমাদের সামনে কিছু ভালো করার জন্য, জানো তো। তা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। তো আজকের মতন টাটা।